আসসালামু আলাইকুম। আজ আমি পটল আলু ভাজি করব। খুবই সহজ পদ্ধতিতে এটা তৈরি করা যায়, যে কেউ এটা দেখলে করতে পারবেন। সাদা ভাতের সাথে এই ভাজিটা দিয়ে খেলে অনায়াসে এক থালা ভাত খেয়ে ফেলবেন। এটা পরোটা রুটির সাথেও সার্ভ করতে পারেন। ভিডিওটি আমার লাইক দিয়ে দেখা শুরু করবেন। পটলটা আমি কেকড়ে নিব, চাকু কিংবা বটির সাহায্যে এটা করতে পারেন। পাতলা আবরণ আছে সেটা তুলব, একেবারে ছিলব না। মধ্যে ফালা করে নিয়ে আমি পাতলা পাতলা করে সামান্য একটু মোটা করে ফালা ফালা করে নিব। সাথে 2-3টা আলু এরকম করে নিব। 2-3টা আলু নিয়েছি, এটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি ভাজি করব। প্যানে তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। একটু হলে 1/4 চামচ আস্ত জিরে দিয়ে দিলাম। 1/4 চামচ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো 1/4 চামচ, 1 চামচ আদা রসুনের পেস্ট, 1 চামচ লবণ দিয়ে ভালোভাবে ভাজির ভেতর দিয়ে হালকা একটু ভেজে নিব। তো আমি পটল আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মশলার সাথে মিক্সড করে নিব। তো মিক্সড করা হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো, যেগুলো সামান্য একটু পানি আছে এটা টেনে উঠবে। তো একটা তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে আবার একটু ভালোভাবে নাড়িয়ে দিব, দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। যেহেতু আমি কোনো পানি দিইনি, অতিরিক্ত ধুয়ে যেটা পানি সাথে আছে সেটা দিয়ে আমি ভাজিটা করব। এখানে কোনো পানি ব্যবহার করব না। তো বারবার আমি উল্টে পাল্টে নাড়িয়ে নিব, তলানিতে যেন পুড়ে না যায়। তো এবার আবার ঢাকনা খুলে আবারও নাড়িয়ে দিব। এবারে এরকম ভাজি বাসায় একবার হলো তৈরি করবেন, খুবই ভালো হয়। তো ভাজিটা দেখুন আমার প্রায় হয়ে আসছে। তো এই পর্যায়ে ভাজি আমি নামিয়ে নিব। তো পরিবেশন করলাম, দেখতেও খুবই ভালো লাগতেছে। দেখুন পটলগুলো সবুজ কালারই আছে। তো আমাকে সাপোর্ট করার জন্য আমার ভিডিও অসংখ্য লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ। খোদা হাফেজ।